আমার দিদির বিয়ে হয়ে তার আবার বেবি হয়ে তার আবার অন্নপ্রাশনও হয়ে গেল, কিন্তু আমি সেই বিয়ের ভিডিও এখনও এডিট করে উঠতে পারলাম না, এতটাই ব্যস্ত আমি। তো আজকে আমি ভেবেই নিয়েছি যে আমি ভিডিওটা ছাড়বো, তার জন্য এডিট করতে বসে গিয়েছি। তো এখানে দেখো আমার দিদিকে অনেক বেশি সুন্দর লাগছে, আর তাকে আমি এখন ক্ষীর খাইয়ে দিলাম। সত্যি বলতে ভিডিও করতে তো ভালো লাগে, কিন্তু ভিডিও ছাড়তে আর ভালো লাগে না, কারণ ভিউজ পড়ে না, ভিউজ পড়ে 4-5টা এরকম ভিউজ পড়ে, আর লাইক পড়ে 1-2। সেজন্য ভিডিও করার যে ক্রেভিংসটা সেটাই শেষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এখানে দেখো এই জায়গাটা করা হয়েছিল খাওয়া দাওয়ার জন্য, আমার তো ভীষণ ভালো লেগেছে, আর রান্নাগুলোও খুব সুন্দর ছিল। বিয়ে মানেই খাওয়া দাওয়া, হই হুল্লোড়, আনন্দ, এগুলো তো থাকবেই, আর তার সাথে সাথে অনেকটাই মজা আর অনেকটাই দুঃখ কষ্ট সব একসাথে জড়িয়ে আছে। তো এই জায়গাটা ছিল আমাদের বর বসার জায়গা। তো এই জায়গাটাও খুব সুন্দর ডেকোরেশন করানো হয়েছিল। এখন কেউ নেই, কারণ বর আসার আগেই ভিডিওটা করছিল তোমাদের দাদাভাই, আর এই ভিডিওগুলো না সব শ্যুট করেছে তোমাদের দাদাভাই। আমি একদমই সময় পাইনি ওই দিন, কারণ রিয়ান তখন অনেকটাই ছোট, আর তাকে বারবার ব্রেস্ট ফিডিংও করানো হতো, সে কারণে আমি একদমই সময় পাইনি। তো আমাকে তোমরা খুব কমই দেখতে পাবে ভিডিওতে, আমি নেই বললে চলে। তো এখানে দেখো আমাদের বর চলে এসেছে। ও মা, দেখো গাড়িটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। আমার তো এই গাড়ি সাজানোটা খুব সুন্দর লেগেছিল। আমার দিদি আর জামাইবাবুকে তোমাদেরকে পরের ভিডিওতেই দেখাবো, তোমরা যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে আমি তোমাদেরকে দেখাবো, আর তোমরাও দেখলে বুঝতে পারবে তাদেরকে কতটা বেশি ভালো মানিয়েছে। তো সকলে পার্ট 2 এর জন্য কমেন্ট করো, আর আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো, তোমাদের সাপোর্টের আমার ভীষণ প্রয়োজন। ওকে, বাই বাই গাইস।